বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে। আজকে আমরা দেখব সপ্তম অধ্যায়ের 2 নাম্বার সম্পাদ্য। আমরা কিন্তু 7.1-এ এই 2 নাম্বার সম্পাদ্যটি রয়েছে। আমরা গত ক্লাসে কিন্তু 1 নাম্বার সম্পাদ্যটি তোমাদেরকে কিন্তু দেখে দেওয়া হয়েছে। দুইটা ক্লাসে কিন্তু একটা মান দিয়ে আরেকটা কিন্তু মান ছাড়া। তো যাই হোক, আজকে আমরা যেটা দেখব সেটা কিন্তু দুটাই একসাথে আজকে দেখব। দেখো, প্রথমে আমরা সম্পাদ্য 1-এর যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন তাহলে ত্রিভুজের ভূমি, তাহলে এখানে তত্ত্ব কয়টি আছে সেটা আগে আমাদের দেখতে হবে। ত্রিভুজের ভূমি একটা তত্ত্ব, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ মানে তোমাদের আসলে 0 বড় আর 90 চাইতে ছোট, এবং সূক্ষ্মকোণের কথা এই কারণে নেওয়া হয়েছে যে এই কোণটা খুবই ছোট আকারে নিতে হবে, 30 ডিগ্রি। আর যদি বেশি নাও তাহলে কিন্তু চিত্রটা অনেক বড় হবে, যে হয়তো দেখা যাচ্ছে যে রেখাকে ক্রসিং করবে না, যার কারণে আমরা 30 ডিগ্রি বা 35 ডিগ্রি 40 ডিগ্রি এর মধ্যে আমরা রাখার চেষ্টা করব। এবং অপর দুই বাহুর অন্তর মানে আমরা যদি দেখি একটা বাহু থেকে যদি আরেকটা বাহু, ধরো একটা ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা বাহু থেকে যদি আমরা একটা বাহু যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ধরে নাও এটা বাদ দিয়ে এই 2টা বাহু থেকে এই বাহু থেকে যদি এই বাহুটা বিয়োগ করা হয়, ধরো এটা 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, তাহলে বিয়োগ করলে কত সেন্টিমিটার থাকে? সেন্টিমিটার, তাহলে দেখা যাচ্ছে 2 সেন্টিমিটার থাকে। তাহলে সেই ক্ষেত্রে অন্তরটা একেবারে ছোট। আর গত ক্লাসে আমাদের কিন্তু 5 বা একটা ধরো 4 আর একটা 3, গত ক্লাসে আমরা কিন্তু 7 সেন্টিমিটার যোগের ক্ষেত্রে কিন্তু তখন কিন্তু যোগ করা হয়েছিল, তখন দুটো বাহু মিলে 7 সেন্টিমিটার আমরা নিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু অন্তরের কথা বলা হয়েছে তাহলে অল্প পরিমাণ হবে। এখন আসি আমরা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এই ক্ষেত্রে আমাদের 3টা তথ্যে এখানে কিন্তু আমরা সম্পাদ্য নাম্বার 1 আমরা যেহেতু কাজ করব, তাহলে এখন আমরা সম্পাদ্য লিখলাম। সম্পাদ্য নাম্বার 1। আমরা এখন এই সম্পাদ্য 1-এর আমরা কি দেখব? অঙ্কন দেখব এবং আমরা অঙ্কনের বিবরণগুলো লিখব। তার আগে আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে। এখন 3টা তত্ত্ব আমাদের ভূমির জায়গাতে একটা অক্ষর ধরতে হবে, ভূমি সংলগ্ন কোণের জায়গাতে একটা অক্ষর ব্যবহার করতে হবে, অপর দুই বাহুর অন্তর সেখানে একটা অক্ষর ব্যবহার করতে হবে। তো কোণের ক্ষেত্রে আমরা x ধরি, ভূমিকে আমরা a ধরি, আর অপর দুই বাহুর অন্তরের ক্ষেত্রে আমরা d ধরবো। তাহলে 3টা তথ্যে 3টা অক্ষর লিখে দিলেই কিন্তু আমাদের বিশেষ নির্বাচনটা হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? তাহলে ত্রিভুজের দেখো বিশেষ নির্বাচন আমি তাহলে নির্বাচন কিভাবে লিখবো? দেখো, আমাদের প্রশ্নে যা থাকবে সেই 3টা তত্ত্ব 3টা অক্ষর ব্যবহার করতে হবে শুধু। তাহলে মনে করি ত্রিভুজের ভূমিকে আমরা ধরলাম a, তারপরে ভূমি সংলগ্ন একটি কোণ, আমাদের কোমা আছে, তারপরে দেখো যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবো, তবে 3টা খালি অক্ষর ব্যবহার করব। ত্রিভুজের ভূমি আর তারপরে কিন্তু আমরা আবার মান দিয়ে সেটাও কিন্তু আজকে দেখব। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ আমরা সূক্ষ্মকোণ x এবং অপর দুই বাহুর অন্তর এবং অপর দুই বাহুর অন্তরকে আমরা ধরলাম d, অপর দুই বাহুর অন্তর d দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দেখো, আমরা প্রশ্ন যেভাবে থাকে ঠিক সেইভাবেই আমরা 3টা তত্ত্ব 3টা অক্ষর ব্যবহার করব। 4টা তত্ত্ব থাকলে 4টা অক্ষর ব্যবহার করব, 3টা বা 2টা তত্ত্ব থাকলে 2টা অক্ষর ব্যবহার করব। তাহলে দেওয়া আছে যা থাকবে সেই অনুযায়ী খালি অক্ষর ব্যবহার করা লিখলেই কিন্তু তোমার বিশেষ নির্বাচনটা হয়ে যাবে। তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে।
ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এরপরে কি করতে হবে, আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য আলোকে আমাদের কাজগুলো করতে হবে। যেমন কি কি আছে আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে একটা ভূমি আঁকতে হবে। তাহলে ত্রিভুজের ভূমি আমরা মান ছাড়াই নির্দিষ্ট পরিমাণ একটা নিব আমরা ত্রিভুজের ভূমি। তাহলে এখান থেকে আমি একটা এই পর্যন্ত একটা ভূমি নিলাম, ত্রিভুজের ভূমিকে আমরা এ ব্যবহার করলাম। এবার সূক্ষ্ম কোণ, যা আমরা 30 ডিগ্রির কাছাকাছি দাগানোর চেষ্টা করব, 30 ডিগ্রি, যাতে একটু ক্ষুদ্র হয়। যেহেতু মান দেওয়া নাই, তাহলে আমরা একটু কোণটা একটু চিকন, অর্থাৎ আমরা 30-35 এরকম হয়, এরকম কোণটা দাগাবো। তাহলে কোণ এটা আমাদের এক্স। আর দুই বাহুর অন্তর, তাহলে ত্রিভুজের দুই বাহুর অন্তর এটা কিন্তু খুবই ছোট হবে, বেশি একটা বড় হবে না। তাহলে অন্তরকে আমরা 2 সেন্টিমিটারের মতো এরকম আমরা ডি দিলাম। আর ত্রিভুজের ভূমিটা একটু মিশে গেছে, যাই হোক, ত্রিভুজের ভূমি, এখন ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর অন্তর আমরা কিন্তু দাগায় নিলাম। এখন আমরা চিত্র অঙ্কন করব। তাহলে প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হলো, যে তিনটা তত্ত্ব কিন্তু আমাদের দাগাতে হবে। এখন আমরা কিন্তু এর আগে বলছি যে কোনো রশ্মি বিজেট, এটা রশ্মি তোমাদের কিন্তু গত ক্লাসে আমরা রশ্মি তারপরে রেখাংশ কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ উভয় দিকে অ্যারো চিহ্ন থাকলে তাকে আমরা বলবো সরল রেখা বা রেখা। এটা রেখাও বলা যাবে, সরল রেখাও বলা যাবে, সরল রেখা। তাহলে সরল রেখা আর রেখাংশ কি, দুই দিকে প্রান্তবিন্দু, কোনো দিকে আর কোনো কিছুই থাকবে না, অ্যারো চিহ্ন থাকবে না, দুইটা প্রান্তবিন্দু, এটার রেখা। আর রশ্মি হচ্ছে একদিকে অ্যারো চিহ্ন থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা রশ্মি। তাহলে এটার নাম হচ্ছে রশ্মি বিজেট, রশ্মির নামটা কি বিজেট। তাহলে আমরা কি বলবো, যে কোনো রশ্মি বিজেট থেকে, বা বিজেট হতে, আমরা হতে বা থেকে যে কোনো একটা ভাষা লিখবো। তাহলে যে কোনো রশ্মি বিজেট থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যে কোনো রশ্মি বিজেট থেকে ভূমি এ এর সমান করে, তাহলে আমরা বলবো ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে আমরা বিসি অংশ কিন্তু কেটে নিলাম এর মাপ দিয়ে, ভূমি এর মাপ দিয়ে কিন্তু আমরা বিসি অংশটা কেটে নিলাম। তাহলে এখানে আমরা বিসি নাম দিব। দেখো বিসি নাম দিলাম হচ্ছে বিসি অংশ কেটে নিই। তাহলে যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার আসি বি বিন্দুকে কেন্দ্র করে, বা বিকে কেন্দ্র করে, যে কোনো একটা ভাষা লিখলে হবে। বি বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণ এক্স এর মাপ দিব। তাহলে দেখো প্রথমে আমরা কোণ এক্স এর মাপটা নিচ্ছি। এখান থেকে আমরা মাপটা নিব। মাপ নেওয়ার পরে এখানে যায় বিতে আমরা বসাবো, অর্থাৎ বিকে কেন্দ্র করছি যেহেতু, তাহলে বিতে আমার কোণ দাগাতে হবে। বিকে কেন্দ্র করে আমরা তাহলে কোণ দাগাবো। এখন কি করতে হবে, দ্বিতীয় মাপ যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের মুখের মাপটা নিতে হবে। এই কোণের মুখের মাপ, দ্বিতীয়টাই হচ্ছে কোণের মুখের মাপটা আমরা নিলাম। এবার এখান থেকে আমাদের একটা বৃত্তচাপ দাগাতে হবে, কোণের মুখের মাপ দিয়ে আমরা দাগালাম। এবার এখান থেকে আমরা, তাহলে দেখো আমরা কি বললাম, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ হবে, কোণ এক্স এর সমান করে কোণ কথাটি বলবো, কোণ এক্স এর সমান করে কোণ। তাহলে কোণ যে তৈরি হবে 3টা অক্ষর দিয়ে, তাহলে সি বি, আরেকটা অক্ষর আমরা এখানে পাবো, যোগ করে দিলি, তাহলে আমরা নামটা তখন বলবো নাম দিলাম। দেখো এখানে আমরা সিবিএফ, এর আগে ক্লাসেও কিন্তু আমরা দেখো, আমরা যদি কয়েকবার এই বাংলাগুলো আমাদের সাথে সাথে দেখো এবং পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে আর মুখস্থ করার প্রয়োজন হবে না, একই লাইনই কিন্তু বারবার আসবে। তাহলে যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি, কোণের মাধ্যমে কোণই হয়। এবার বিএফ, এটা কি একটা রশ্মি, বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে আমাদের দুই বাহুর যে অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন আমাদের এই বিডি অংশ কাটতে হবে। এখন দেখো আমাদের কিন্তু প্রথমে এটার কাজ হয়ে গেছে, এটা হয়েছে, তারপরে কোণ হয়ে গেল, এখন আমাদের থাকলো ডির মাপটা। তাহলে আমরা কিন্তু এখন দেখো জাস্ট একটু আমি বড় করে দিলাম, যাই হোক, মানে বৃত্তচাপের কাছে পড়ছে, আমি একটু হয়তো একটু বড় করে দিলাম।
দেখো আমরা তাহলে এখানে দিলাম বিডি অংশ কেটে নিই। তাহলে এটা কিন্তু আমাদের কোনো মাপ নয়, কোনো নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নাই, কিন্তু নির্দিষ্ট মাপ পরেরটা দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী দাগাবো, এক্সট্রা লিখে রাখছি, কিন্তু এটা আগে আমরা দাগানো শেষ করে নিই। তাহলে দ্বিতীয় কাজ যেটা করলাম সেটা হচ্ছে কোণের মাপ দিয়ে কোণ দাগালাম, এবার ডি এর সমান করে বিডি অংশ কাটলাম। কোথা থেকে বলে বিএফ রশি থেকে, বিএফ রশি থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন আমাদের যে কাজটুকু করতে হবে, ডি কমা সি যোগ করি, ডি থেকে আমাদের সিটা যোগ করে দিতে হবে। তাহলে আমরা ডি থেকে সিটা এখন আমরা যোগ করব। ডি কমা সি যোগ করি, তাহলে ডি থেকে আমরা সি কে যোগ করে দিলাম। তাহলে কোমা ব্যবহার করতে হবে, যোগের ক্ষেত্রে কোমা ব্যবহার করতে হয়। এবার আমাদের যে কাজটুকু করতে হবে, দেখো আমাদের এই যে এখানে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণের নাম কিন্তু আমরা কোণের নামও কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে। কোণের নাম বলতে হলে এই বৃত্তচাপের শেষ প্রান্ত, এই বৃত্তচাপের শেষ প্রান্ত যে বৃত্তচাপ 2 টাকার যে ঠেকছে, এখান থেকে কোথায় গেছে, এফতে গেছে, এখানে এই প্রান্তটা সিতে আছে, তাহলে সিডিএফ এর সমান করে আমরা এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে কোণ সিডিএফ এর সি বিন্দুকে কেন্দ্র করে, আমরা কিন্তু গতটাতেও কিন্তু সি বিন্দুকে কেন্দ্র করতে হয়, এবার আমরা সি বিন্দুকে কেন্দ্র করব। সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিডিএফ, এই কোণের নাম হচ্ছে কোণ সিডিএফ এর সমান করে কোণ সি ডিসিএইচ আঁকবো আমরা। এখন এই কোণের মাপ দে, তাহলে এই কোণে আমরা আগে জাস্ট এটা আমি হাত দিয়ে দাগাচ্ছি। এখন আমরা এই কোণের মাপটা নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা কোণ দাগাবো, সি বিন্দুতে আমরা একটা কোণ দাগাবো। দেখো সি বিন্দুতে আমরা একটা কোণ দাগাবো, কোণের মাপ দিয়ে দাগাচ্ছি, তোমরা একটু দেখো। এরপরে আমাদের কিন্তু মুখের মাপটা নিতে হবে, মুখের মাপটা নিতে হবে। তাহলে মুখের মাপটা যখন নিব, তাহলে দেখো আমাদের হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটাকে একটু বড় করে দিলাম, এখন আমরা খালি যোগ করে দিব, তাহলে কিন্তু আমাদের চিত্রটা অঙ্কন হয়ে যাবে। আর বর্ণনা খালি, যদি অঙ্কনের ক্ষেত্রে বর্ণনা দাগানোটা একই, তারপরে এখন আমরা খালি অর্থাৎ এখান থেকে আমরা এখানে ক্রসিংটা করে দিব। জাস্ট দেখো আমরা নাম দিব হচ্ছে এইচ দিলাম, এটা কিন্তু এইচ দিলাম, ব্যবহার করলাম এইচ। কোন যে কোনটা দাগালাম, দেখো এই কোণের প্রান্ত ডিতে আছে, এই প্রান্ত এইচে গেছে, তাহলে ডিসি এইচ কি, যা কোন রশ্মিকে বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে বর্ণনাটা কেমন হলো দেখো, আমরা সর্বশেষ যে বর্ণনাটা পেলাম সেটা হচ্ছে সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে কোণ ডিসিএইচ কি, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে কিন্তু আমাদের ছেদ করলো, বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এখন আমি তোমাদের অঙ্কনের বিবরণটা লিখে দিচ্ছি। তাহলে অঙ্কনের বিবরণ বা অঙ্কন লিখলেও হবে। আমি এবার অঙ্কনের বিবরণটা কিভাবে লেখা যায় সেটা এখন লিখব। তাহলে প্রথম ভাষাটি, যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। যে কোনো দন্ত নয়কল দিলেও দিতে পারো, এখন অনেকটাই বানানটা অনেক বানানি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। 1 নাম্বার স্টেপ, যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। 2 নাম্বার স্টেপ আমরা যেটা বলবো, বি বিন্দুকে কেন্দ্র করে, আমরা বিটা একটু এখানে দিচ্ছি, কাছাকাছি দিচ্ছি, বি বিন্দুকে কেন্দ্র করে বা বিকে কেন্দ্র করে লিখলেও হবে, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে, আমরা কোণ বাংলার কোণ না লিখলেও হবে, কিন্তু এক্স এর সাথে কিন্তু কোণ চিহ্নটা দিতেই হবে। কোণ এক্স এর সমান করে, এক্স এর সাথে কোণ চিহ্ন থাকবে, এক্স এর সমান করে, আমরা যদি এখানে এই কোণ না লিখলেও চলবে, কিন্তু এক্স এর সাথে কোণটা লিখতে হবে সমান করে। তাহলে সমান করে, কোণের সমান করে কোণ দাগাবো, কোণের নাম কি সিবিএফ, কোণ সিবিএফ আঁকি।
তাহলে 2 নাম্বার স্টেপ হলো এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। আমরা কিন্তু সিবিএফ এর আগে কোণ লিখি না, এই যে এটাই কিন্তু কোণ, লিখলেও হবে না লিখলেও হবে, কোণ সিবিএফ আঁকি। এবার বিএফ রশ্মি থেকে আমাদের বিএফটা রশ্মি, বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে আমাদের ডি এর মাপ দিয়ে আমরা বিডি অংশ কেটে নিব। ডি এর সমান করে ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই। তাহলে বিএফ রশ্মি থেকে ডি এর সমান করে বিডি অংশ আমরা কেটে নিলাম, বিডি অংশ কেটে নিই। যেটুকু আমরা বর্ণনাতে যেভাবে কাজ করব সেভাবে আমরা কিন্তু বর্ণনা লিখব। বিডি অংশ কেটে নিই। এবার আসি ডি কমা সি যোগ করি। ডি থেকে আমরা এবার সি কে যোগ করে দিছি, তারপরে ডি কমা ব্যবহার করতে হবে, সি যোগ করি, ডি কমা সি যোগ করি। তাহলে যোগ করলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কিন্তু সিতে এবার এখানে কিন্তু বিসি অংশ কাটা আছে, তাহলে এবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে কোণ সিডিএফ এর সমান করে কোণ সিডিএফ, আমি বাংলার কোণটা লিখি নাই, সিডিএফ এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি, কোণ ডিসিএইচ আঁকি, কোণ ডিসিএইচ আঁকি, যা বিএফ রশ্মিকে আঁকি, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি, তাহলে আমরা ত্রিভুজ চিহ্ন দিব, এবিসি রশ্মি লিখব, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এটাই কিন্তু আমাদের অঙ্কনের বিবরণ। দেখো কত সহজে কিন্তু আমরা যে কাজ করলাম সেটাই কিন্তু তোমাদেরকে এখানে দেখে দিলাম। এবার ওই সম্পাদ্য, অর্থাৎ আজকে কিন্তু এটা 2 নাম্বার সম্পাদ্য, আমরা কিন্তু 1 লেখাই ছিল, সেই জন্য কিন্তু আসলে এখানে আজকে আমরা দেখতেছি 2 নাম্বার সম্পাদ্য এবং 2 এর যে এক্সট্রা, এবার মান দিয়ে আমরা কিভাবে বিবরণটা লিখতে হবে, কাজ কিন্তু একই। এখন এখানে তাহলে মান হলে দেখো দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এখানে 5 সেন্টিমিটার লিখবো। কোণ এখানে কিন্তু আমরা 30 ডিগ্রি কোণটা দাগায় নিব, আমরা চাঁদার সাহায্যে 30 ডিগ্রি আমরা দাগায় নিব, 30 ডিগ্রি, এটা কোণ তখন 30 ডিগ্রি হবে। তারপরে ডি সমান এটা তখন 2 সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার। এখন বিশেষ নির্বাচন, তাহলে পরবর্তীতে বিশেষ নির্বাচনটা কি হবে সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে দেখে দিচ্ছি। চিত্র কিন্তু একইভাবেই দাগাতে হবে, তারপরে আমরা এখানে দাগানোই থাক, বিবরণটা কিভাবে লিখতে হবে সেটাও দেখে দিচ্ছি, আর বিশেষ নির্বাচনটা কিভাবে লিখতে হবে এক্সট্রা, মানে এবার মান দেওয়া যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। তাহলে ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 30 ডিগ্রি এবং অপর 2 বাহুর অন্তর 2 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে বর্ণনা এবং আঁকানো কিন্তু সব কিছু একই থাকবে, শুধু অঙ্কনের বিবরণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অঙ্কনের বিবরণটা চেঞ্জ হবে, আরেকটা বিশেষ নির্বাচনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার। তাহলে বিশেষ নির্বাচনটা কেমন হবে প্রশ্নে কিন্তু এবার তথ্য দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা লিখব। দেখো আমরা প্রশ্ন যেভাবে আছে, তাহলে আমাদের ওপরের এটাকে আমরা মিশে দিচ্ছি, পরবর্তীতে যে এক্সট্রা যেটা থাকবে সেটা অনুযায়ী এখন আমাদের কাজটা করতে হবে। দেখি এখন তাহলে এখন ত্রিভুজের বিশেষ নির্বাচন যেটা লিখব, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, অপর 2 বাহুর অন্তর 2 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে বিশেষ নির্বাচনের তত্ত্ব কিন্তু 3টা, এবার মান দেওয়া আছে 5, 30 আর হচ্ছে 2। তাহলে ত্রিভুজের ভূমি লিখব, মনে করি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, এ সমান 5 সেন্টিমিটার, তারপরে কি কমা ভূমি সংলগ্ন
ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ, একটি, ওই তিনটা তত্ত্ব লিখতে হবে। তবে ওই যে আমরা এ লিখছিলাম এর পরে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে, কোণ এক্স লিখছিলাম এক্স এর পরে সমান দিয়ে 30 ডিগ্রি লিখতে হবে। একটি সূক্ষ্ম কোণ এক্স সমান কত, কোণ এখানেও কোণ চিহ্ন দিতে হবে, এক্স সমান 30 ডিগ্রি। আর কোণ চিহ্ন কিন্তু আমাদের নিচের টানটা লেভেল হবে, সবসময় মাথায় রাখো তোমরা, এরকম হবে। অর্থাৎ কখনো যেন কোণটা এরকম না হয়, তাহলে কিন্তু আমাদের কোণ চিহ্ন হবে না, ওটা লেস দেন হবে বা ক্ষুদ্রতর চিহ্ন হয়ে যাবে। তাহলে কোণ এক্স সমান 30 ডিগ্রি। তারপরে অপর দুই বাহুর অন্তর এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের এক্সট্রা, যে দুইয়েরই যে আমরা এক্সট্রা করেছি, সেই দুইয়ের এক্সট্রা কিন্তু আমাদের দুইয়ের এক্সট্রার যে আমাদের বিশেষ নির্বাচনটা সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার আসি, অঙ্কন কিন্তু সেম একইভাবে হবে। তারপরেও যদি আমি তোমাদেরকে আবারও দেখো, আমরা যদি একবার 2 সেন্টিমিটার আমরা এবার লিখি, 30 ডিগ্রি যেহেতু আমার কাছে চাঁদা নাই, কিন্তু স্কেল কম্পাস দিয়েও কিন্তু দাগানো যায়। আমরা তাহলে একটা ভূমি 5 সেন্টিমিটার, আমরা একটা 5 সেন্টিমিটার নিয়ে একটা ভূমি দাগায় নিব। দেখো আমরা এখান থেকে 5 সেন্টিমিটার, আমরা 5 সেন্টিমিটার, তোমাদের স্কেলে কিন্তু 5 সেন্টিমিটার দাগ দেওয়া রয়েছে। আমরা এই যে এই পর্যন্ত 5 আমার কিন্তু দাগ দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এর মাপ দিয়ে আমি 5 সেন্টিমিটার আমরা দাগায় নিলাম। কোন দাগাবো এবার 30 ডিগ্রি। 33 ডিগ্রি আমরা কিন্তু, যেহেতু আমার কাছে বর্তমানে চাঁদা নেই, আমি এটা চাঁদা ছাড়াই কিভাবে আমি 30 ডিগ্রি দাগাতে পারি সেটা একটু দেখে দিচ্ছি। চাঁদা ছাড়াও কিন্তু 30 ডিগ্রি দাগানো যায়, আমি দেখে দিচ্ছি। তাহলে এই চিত্রটা একটু মিশিয়ে দিলাম, নতুন করে আমরা চিত্রটা অঙ্কন করেছি যেহেতু। এখন কোন দাগাতে হবে, কোন দাগাতে হলে 30 ডিগ্রি কীভাবে দাগাতে হয় সেটা একটু তোমরা দেখো। চাঁদা ছাড়াও 30 ডিগ্রি দাগানো যায়। এখন এইরকমভাবে একটা বৃত্তচাপ আঁকবা, এখান থেকে আরেকটা যদি বৃত্তচাপ দাগো তাহলে 60 ডিগ্রি হয়। যে মাপে তুমি দৈর্ঘ্য সেই মাপে যদি মুখ দাগাও তাহলে হয় 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমরা এখন 2 ভাগ করব। তাহলে এই যে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ দাগালে কিন্তু আমি যদি এই বরাবরে একটা টান দিই তাহলে কিন্তু 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আর এরকম এখানে যদি টান দাও তাহলে 60 ডিগ্রি হবে। তাহলে আমরা 30 ডিগ্রি দাগায় নিলাম, 30 ডিগ্রি দাগায় নিলাম। তাহলে 30 ডিগ্রি আমরা কোণ দাগায় নিলাম, কোণ এক্স সমান এখানে আমরা 30 ডিগ্রি দিলাম এবং দুই বাহুর অন্তর 2 সেন্টিমিটার আমাদের এখানে দাগানো আছে। আমি এখানে 2 সেন্টিমিটার পর্যন্ত আমরা এখানে তাহলে 2 সেন্টিমিটার পর্যন্ত যাব। তাহলে আমরা 2 সেন্টিমিটার আমরা দাগায় নিলাম, 2 সেন্টিমিটার আমরা একটু দাগায় নিলাম। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আমি উপরে লিখলাম 5 সেন্টিমিটার। আর এটা হচ্ছে 2 সেন্টিমিটার, আমি এটার ক্ষেত্রে নিচে লিখলাম ডি দিয়া 2 সেন্টিমিটার। কাজ কিন্তু চিত্রটা অঙ্কন করা কিন্তু আগের মতোই। তাহলে দেখো আমরা যে কোনো রশ্মি, এটার নাম দিচ্ছি বিজেট, যে কোনো রশ্মি বিজেট থেকে, যে কোনো রশ্মি বলবো এটা বিজেট থেকে ভূমি এ সমান 5 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন আমরা স্কেল দিয়েও কেটে নিতে পারো তোমরা, যাই হোক এখন এটার মাপ দিয়ে আমরা কিন্তু কাটবো, বিসি অংশ কেটে নিই। তাহলে ভূমি এ এর সমান করে, এ সমান 5 সেন্টিমিটার, এবার বলতে হবে এ সমান 5 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। দেখো আবারও কিন্তু তোমাদেরকে তাহলে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বিসি অংশ কেটে নিই, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স এর সমান করে, কোণ এক্স সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আগে আমরা বৃত্তচাপের মাপটা নিই, ওই মাপে আমরা বৃত্তচাপটা দাগাবো। তারপর আমাদের মুখের মাপটা নিতে হবে, দ্বিতীয় মাপটা হচ্ছে আমাদের মুখের মাপ। তাহলে মুখের মাপটা হচ্ছে আমাদের হয়ে গেছে, দেখো মুখের মাপ, আমরা মুখের মাপটা তাহলে দাগায় নিলাম। দেখো 30 ডিগ্রিতে আমরা মুখের মাপটা দাগায় নিলাম। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স সমান 30 ডিগ্রি, এক্স সমান কত 30 ডিগ্রি, এর সমান করে কোণ সিবিএফ আঁকি। তাহলে এখান থেকে আমাদের একটা সিবিএফ হবে। কোণ
CBF, কোণ CBF আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 30 ডিগ্রি, x এর মান কত সমান 30 ডিগ্রি, এর সমান করে কোণ CBF আঁকি। তাহলে F লাগলাম। এবার BF রশ্মি থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে আমরা এখন বিডি অংশ কেটে নিব। তাহলে এবার এই যে 2 সেন্টিমিটারের সমান করে আমরা বিডি অংশ কেটে নিব। বিডি অংশ দেখো আমরা বিডি অংশ কেটে নিলাম, নাম দিব এখানে আমরা ডি। এবার ডি নাম দিলাম, এখানে বিডি অংশ কেটে নিই। ডি থেকে সিটা আমরা এখন যোগ করে দিব। ডি থেকে সি আমরা এখন যোগ করব, ডি কমা সি বলতে হয় যোগের ক্ষেত্রে। তাহলে ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি। এবার ডি থেকে সি পর্যন্ত যোগ করে দিলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে এই কোণের নাম কি, কোণ CDF এর সমান করে কোণ CDF এর সমান করে কোণ DCH আঁকবো আমরা। তাহলে 2 সেন্টিমিটারের সমান করে কিন্তু, তাহলে BF রশ্মি থেকে ডি সমান 2 সেন্টিমিটার, ডি সমান কত 2 সেন্টিমিটার, এর সমান করে বিডি অংশ কেটে নিই। তারপরে আমরা এখন বলবো সি বিন্দুকে কেন্দ্র করে, তাহলে সিতে আমরা একটা কোণ দাগাবো। সেই কোণের মাপটা হচ্ছে এই কোণের মাপ দিয়ে আমরা কোণ CDF, 3টা অক্ষর দিয়ে যদি কোণ বলি তাহলে কোণ CDF, কোণ CDF এর সমান করে আমরা কোণ ডিসি। এই যে দেখো বৃত্তচাপটা কোন রেখার ওপর থেকে, ডি সি আর ডি, তাহলে ডি থেকে কিন্তু তোলা হচ্ছে। এবার মুখের মাপটা নিতে হবে আমরা। তাহলে মুখের মাপটা যদি নিই, তাহলে দেখো আমাদের যে কাজটা করা হলো, তাহলে আমরা বৃত্তচাপটা দেখে দিলাম। এখন আমরা স্কেল দিয়ে কিন্তু আমরা এইচ পর্যন্ত চলে যাব। কোণ ডিসি এইচ আঁকি, কোণ ডিসি এইচ আঁকি, কোণ ডিসি এইচ আঁকি। কোন বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে কোন মাপে এই কোণের নাম CDF এর সমান করে কোণ ডিসি এইচ আঁকি, যা BF রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ABC উদ্দিষ্ট ত্রিভুজ। এবার অঙ্কনের বিবরণটা আমি মান দিয়ে যেহেতু লিখতে হবে, সেই কারণে কিন্তু অঙ্কনের বিবরণ আমি এবার অঙ্কনের বিবরণ খুবই ইজি কিন্তু দেখো। তাহলে যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকে যে কোনো রশ্মি বীজের থেকেও লেখা যায়, হতেও লেখা যায়। যে কোনো রশ্মি বীজের থেকে ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি এর মান আছে যেহেতু, তাহলে এরপরে সমান চিহ্ন দিবা, দেওয়ার পরে 5 সেন্টিমিটার লিখবা, সেন্টিমিটার, তারপরে লিখবা এর সমান করে। আগে লিখতাম কি এর সমান করে, এইটুকুটা আমরা লিখতাম না, 5 সেন্টিমিটার পর্যন্ত বাদ থাকতো, এর সমান করে লিখতাম। সেখানে আবার এর সমান 5 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। এবার দ্বিতীয় স্টেপ, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 30 ডিগ্রি। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে বা বিকে কেন্দ্র করে, আমি বিন্দুকেই লিখলাম, বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 30 ডিগ্রি, কোণ বাংলা লিখলেও লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। কোণ x সমান কিন্তু 30 ডিগ্রি লিখতে হবে, x এর সাথে কোণ চিহ্ন দিতে হবে। এর সমান করে, কোণের সমান করে কিন্তু কোণ হয়, এর সমান করে কোণ CBF আঁকি। সমান করে কোণের মাপ দিয়ে কোণই হয়, সেই কারণে কোণ লিখলাম, বাংলা না লিখলেও হবে। কোণ CBF আঁকি। বাংলার কয়কার কিন্তু এর আগে কয়কার মধ্যন্য লেখি নাই, এটাই কিন্তু কোণ নির্দেশ করে, কোণ CBF আঁকি। এবার BF রশ্মি থেকে ডি সমান, রশ্মি থেকে ডির মান আছে কত, ডি সমান 2 সেন্টিমিটার। তাহলে ডি সমান 2 সেমি এর সমান করে বিডি অংশ কেটে নিই। তাহলে বিডি অংশ কেটে নিই, আমি লিখলাম কেটে নিই, বিডি অংশ কেটে নিই। এবার ডি কমা সি যোগ করি, ডি কমা সি যোগ করি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে, এবার লিখলাম, মুখে যা আসবে তাই লিখতে পারো, সমস্যা নাই। এবার আমার মুখে এবার আছে, তাহলে এবার আমি লিখলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে, না লিখলে হবে, সি বিন্দুকে কেন্দ্র করে কোণ CDF এর সমান করে, কোণ CDF এর সমান করে
সমান করে কোণ ডিসি এইচ একই, কোণ ডিসি এইচ একই, যা বিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ চিহ্ন দেব এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো বিবরণ অঙ্কনের সাথে কিন্তু তোমাদের আলোচনা করা হয়েছে অঙ্কনের বিবরণ, তারপরে কিন্তু আমি আলাদাভাবে লিখে দিলাম। আমরা যদি এই দুইটা সম্পাদ্য যদি গত ক্লাসে 1 নাম্বার এবং আজকে দেখে দিলাম তোমাদের 2 নাম্বার সম্পাদ্য, এই দুইটা সম্পাদ্য দেখলে কিন্তু পরবর্তী যে এই দুটা যদি ভালোভাবে তুমি আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে পরবর্তী যে সম্পাদ্যগুলো আছে সেগুলো তোমাদেরকে আমাদের বোঝাতে সময় লাগবে না এবং তোমাদের মুখস্থ হতেও কিন্তু সময় লাগবে না। অঙ্কন দেখে তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু সর্বপ্রথমে পৌঁছে যাবে। আর আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট দিবে। তোমাদের সাপোর্টের ওপরই নির্ভর করবে আমাদের আগামীর ভিডিওগুলো দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে হবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।